অনুষ্ঠান, ওর মতো চোর ডাকি আনবো কেন? নাকি কেডা কার ঘরে যাচ্ছে, কার বেড়া ভাঙিয়ে কার বোদ্ধারে যায়, সে যাই যাই, ও সাতা ধর্ম কথায় আসবে কেন? কথা ঠিক কি না? আলোচনা তো তাই হবে, কেডা কার বোদ্ধারে গেছে, ওগুলো তো অধর্ম। হাসিয়ে বড় কেন? আমরা এক একটা পালা করি, তার উপরে নির্ভর করি। একটা ধর্মক্ষেত্র, ধর্ম আসরে আলোচনা থাকবে যাতে মানুষ কিছু পেতে পারে। এই চোরটাই নিয়ে নিয়ে কি লাভ হবে? এই যে কত কথা বলতে হবে না, আমার কয়জন উঠে যাবে না তার ঠিক নাই। যাক, এই জন্য ওরে চাপান দিতে গিয়ে বেশি বাজে কথা আমার না বলাই ভালো। আমি আমার মতো চলি, ও চুরি টুরি করে, তাও চুরি কর একটু ভালোভাবে ভদ্রভাবে করিয়ে চলে যাস। এটা ধর্মক্ষেত্র, নাম যজ্ঞের আসর, বোধহয় নাম কীর্তন হয়েছে নাকি? আর নবদ্বীপে বলে চুরি করতে আইছে, জায়গা পাই নাই। আশীর্বাদ করি তোর তো 7 গোষ্ঠী চোরক। এই ধর স্কেল ধর, আমি গান গাই, তারপরে আলোচনার মধ্যে যাই। ভগবানের কি কইছে জানো? কয় যে ভগবানের আধার কার্ডের নাম্বার কত? দাঁড়া দাঁড়া দাঁড়া, শুনিয়ে কয় যে ভগবানের আধার কার্ডের নাম কি? ঠিক আছে, হরি বল। ওর আধার কার্ড কত? ওর আধার কার্ডের নাম্বার কি? আমি জিজ্ঞাসা করে গেলাম। এরপরে ও যখন আসরে আসবে আপনারা শুনবেন ওর আধারের নাম্বার কত। ওর আধারের নাম্বার যা, ভগবানের আধার কার্ডের নাম্বার তাই। এইবার ওর কাছে জিজ্ঞাসা করে নেবেন যে ওর আধার কার্ডের নাম্বার কত। বিশ্বকবি বলেছেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। তুমি আমার মধ্যে আছো তাই আমার মধুরতা। তুমি যদি না থাকতে তাহলে আমি থাকতাম না। আমাতেই ঈশ্বর, আমাতেই সব। আমি যদি আমাকে ভালোবাসতে পারতাম তবে আমি ঈশ্বরকে জানতে পারতাম। লালন ফকির কহিলেন, আমার বাড়ির পাশে আরশি নগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না চিনিলাম তারে। তাহলে তাই যদি হয়, আমার মধ্যে যদি ঈশ্বরের বাস হয়, তোর আধার কার্ডের নাম্বার যা, ভগবানের আধার কার্ডের নাম্বার তাই। ভেজাল মিটিছে নাকি? এরপরে যদি আরো ভেজাল থাকে, ও জানো কয় সব জায়গায় চুল কতি নাই, বোঝো না? ধরো স্কেল ধরো, ধ্বনি হরিধ্বনি দেব, বলো জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরু চাঁদ রাধা গোবিন্দ নিতাই গৌর। হর পার্বতী প্রেমানন্দ হরি হরি ভাবুক কবি, প্রেমিক কবি, পাগল বিজয় সরকার বলেছে না, ভগবান কি? ভগবান খায় না মাথায় নেয়? কারে ভগবান কয়?
আপনি যাকে ঈশ্বর ভাববেন তিনি ঈশ্বর। আপনি যদি মনে করেন ঈশ্বর নেই, তাহলে ঈশ্বর নেই। আপনি যদি ভাবেন ঈশ্বর আছে, তাহলে ঈশ্বর আছে। ঈশ্বরকে জানতে গেলে এসব চোরা কারবার ছাড়িয়ে দিয়ে যদি তিনটে বস্তুকে প্রধান ভাবে তুমি ধরতে পারো, তবে তুমি ঈশ্বরকে জানতে পারবা। প্রথমত, পরিপূর্ণ আত্মসমর্পণ। আত্মসমর্পণে যেন এক বিন্দু কমতি না থাকে। পরিপূর্ণ ভক্তি, এক বিন্দু ভক্তি কম থাকলে হবে না। আর কি? পরিপূর্ণ ত্যাগ। যদি বলেন সংসারে বসে ত্যাগ হয় না, না হয়। পরিপূর্ণ ত্যাগী সংসারে বসেও মানুষ হতে পারে। আমি এক এক করে বোঝাবো তোমারে। ঈশ্বর মানুষ কখন পেতে পারে, মানুষ কেন মাটির মূর্তির পূজা করে? তোমার কাছে মনে হয়েছে ওটা মাটি দিয়ে গড়া, টেক্সচার করা, ঠেলা দিলাম কালি পড়ে গেল, কল না? আবার এমনও আছে ওই কালি ঠাইসিয়েও ধরে, জায়গায় পড়লি ঠাইসিয়েও ধরে। তুমি ফালাই পড়ো না, এটা যাবা, সেই জায়গা যাবা তো, তারপরে পাবা। এই জন্য পরিপূর্ণ ভক্তি, পরিপূর্ণ আত্মসমর্পণ, এর মধ্যে বিন্দু মাত্র কম থাকলে পরিপূর্ণ বিশ্বাস, এক বিন্দু বিশ্বাসে ঘাটতি থাকলে তার দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে না। আমরা ঈশ্বর পাই না। যদি বলেন কেন পাই না? আমাদের বিশ্বাস নাই, আছে আদাবুদি বিশ্বাস কোন রকম। যদি বলেন কেন কোন রকম, আপনার এখনই পেটে ব্যথা শুরু হবে। আপনি সারা দিন ধরে দেখবেন কোন একজন পূজারী সারা দিন ধরে গোবিন্দের নাম গুণাগুণ কীর্তন করছেন। আপনি ভাববেন যে ওনার মতো কৃষ্ণ ভক্ত জগতে আর কেউ নাই। উনি বুঝি জীবনের সর্বস্ব দান করেছে গোবিন্দের রাঙা পায়। হঠাৎ করে ওনার একটু পেটে ব্যথা হলো। ঈশ্বর তো পরীক্ষা নেই, ব্যথাটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। উনি প্রাথমিক অবস্থাতে গোবিন্দের কাছে নালিশ দিল, হে গোবিন্দ, ব্যথাটা যেন ঠিক হয়। আর ওই ব্যথা বাড়তে থাকলো, বাড়তে বাড়তে এমন একটা স্তরে গেল, তখন পূজারি বলল কি, আমার মেডিকেলে নাও, আর রেহাই নাই। তার মানে কি জানো? এই যে মেডিকেলে গেল, তার মানে তার বিশ্বাসের ঘাটতি এসে গেল। যদি ওখানে তুমি মরা হয়ে পড়ে থাকতে পারতে, যেদিন থেকে ঈশ্বরকে জানবে সেই দিন থেকে ওই চরণে যদি মরা হয়ে পড়ে থাকতে পারো, তবেই তুমি ঈশ্বরকে পেতে পারো। অশ্বিনী গোসাই গান লিখেছিল, এবার অশ্বিনী থাক জ্যান্তে মরি, জীবন্তে মরা, যা কিছু হোক আমি কোনো কিছুতে ভয় পাই না। আমি জানি তুমি আছো, মরণ তো নাই। অবিনাশী দু তদবিদ্যি সর্বমিদং ততমা বিনাশম বৈশস্য ন কচ্চিৎ কুপ্ত মুহূর্তি। আত্মার তো বিনাশ হয় না। তাহলে আত্মার যদি বিনাশ না হয়, দেহের যদি মরণ হয়, তাতে আমার দুঃখ নাই। আমি যেন তোমার নাম করতে করতে তোমার দেশে যেতে পারি, তোমার চরণ প্রাপ্তি হতে পারি। ভক্তের যদি এই ভাবনা থাকে, তার ভয় থাকবে কি? মরণের ভয় থাকবে? ঠাকুর বাবা পাগলা, রামকৃষ্ণদেব, আপনি দেখেন তৈলঙ্গ স্বামী, ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী, রঘুনাথ ভট্ট, রূপ সনাতন, আমার গোলক তারক, মহানন্দ হীরামন, শ্মশানবাসী হয়েছিল এক একজন। মরণের ভয় করে নাই কখন? কারণ ঈশ্বরকে জানতে গেলে অনুরাগী না হইলে তুমি ঈশ্বরের ধরা পাবে না কখন। আগে নিজের মরণের ভয় ত্যাগ করো। তা যদি না হয়, তাহলে মীরাবাই কি নিজের স্বামী রাজা তাই ত্যাগ করে বৃন্দাবনে যায়? এটা ভাববার বিষয়।
কতটুক জেনেছ তুমি জীবনে? আজকে মহান শিল্পীর একটা গান আছে, দেখবেন, কফটা চোখের জল ফেলেছ যে তুমি তারে ভালোবাসবে। কতটুক কেঁদেছ তুমি? ঈশ্বরকে জানবে। ঈশ্বরকে জানতে গেলে শুধু কাঁদতে হবে। যে যত কাঁদতে পারে সে তত ঈশ্বরকে বানতে পারে। রাধারানী বেঁধেছিল গোবিন্দের তার প্রেমের জোরে। আগে কাঁদতে জানো, তবেই তুমি তারে পেতে পারবে। পাগল বিজয় সরকার তাই এদের উপরে একটা গান লিখে গেলেন যারা ঈশ্বরকে বিশ্বাস করে না। বললেন কি ভৈরবিটাস, হা হা হা, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই, তুমি আছো দয়াল আমার বড় প্রবল সেই। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তুমি যখন দাঁড়াও এসে প্রভু মনের দুয়ারে, এ হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। ও মধুর জোয়ারে, তুমি যখন দাঁড়াও এসে আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। ও মধুর জোয়ারে, আমার অন্তর বাহির দুই ধারে, অন্তর বাহির দুধারে, আমার অন্তর বাহির দুই ধারে, আমার অন্তর বাহির দুই ধারে দেখি শুধু তোমাকে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। আমি ঘুরিতে চাই না অসার, অসার সংসারের পিছু, দয়াল তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। ও রাখিব নিচু, আমি ঘুরিতে চাই না অসার সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। ও রাখিব নিচু, ও আছে আমার বলতে যাহা কিছু, আমার বলতে যাহা কিছু,
আছো দয়াল আমার বড় প্রবাসী তোমার নামে নয়নে অশ্রু ঝরে রে তুমি আছো দয়াল আমার বড় প্রবাসী কি সোরা নাম দেশে জগাই সোরা নাকি জগদীশ্বরা এত বড় ভালো নামটার দফা সেরে ফেলাইছিস আশ্চর্য জগদীশচন্দ্র বসু একজন বিশেষ বৈজ্ঞানিক ছিলেন বিশিষ্ট ওই নাম বাদ দিয়ে আমি ওর নাম জগাসোরাই থই নাকি ওই দেশটুক কাটিয়ে দিলাম ওই নামের অপমান না করাই ভালো জগাচোরা যদি আমার একটা কথার জবাব দিতে পারো তুমি মানুষ হরিনাম নেওয়া মাত্র চোখের জল আসে কেন বলতে পারো কি কারণে মানুষ কাঁদে তোমাকে যদি কেউ আঘাত করে তার বিনিময়ে তুমি তাকে উল্টো আঘাত করো তবুও মানুষ কাঁদে না কিন্তু কোন ব্যক্তি হরিনাম কৃষ্ণ নাম নেওয়া মাত্র তার চোখে জল আসে সেখানে তো কোনো মারামারি হয় না তাহলে কাঁদো কেন কি কারণে তোমার চোখে জল আসে কান্না এত সহজ নাকি আপনি আমার একটু কান্দি দেখান তো ও অভিনয় ক্ষেত্রে অনেক কিছু হয় যারা অভিনয় করে কিন্তু যখন নামের আসনে হরিবাসনে মানুষ কাঁদে তখন কি অভিনয় থাকে কাঁদতে কাঁদতে অনাথ হয়ে যায় কার জন্য কাঁদো তুমি যারে দেখো নাই যারে কোনোদিন চেনো নাই তার জন্য তুমি কাঁদো কেন আমি যদি বলি আমি আসার সময় শুনলাম অমূল্য বাবু মারা গেছে এই রাস্তার অমূল্য বাবু মারা গেছে একটু কান্দি দেখেন কেউ কাঁদবে না কেন কারণ হচ্ছে সেই অমূল্যকে কেউ চেনে না অমূল্যকে কেউ দেখে নাই তারে কেউ ভালোবাসে নাই এই জন্য কারো চোখে জল আসে নাই কিন্তু এই মাত্রই যদি আপনি খবর পান আপনার বাড়ির কেউ মারা গেছে এখানে যদি কোনোভাবে প্রচার করা হয় আপনি কিভাবে দৌড়বেন কন্ত গায়ের কাপড় গায়ে থাকবে না চোখের জল পড়তে 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 দৌড়তে হবে কেন কারণ হচ্ছে বাড়ির যে লোকটা চলে গেছে আপনি তাকে বহুদিন ধরে চেনেন আপনি তাকে জেনেছেন আপনি তাকে ভালোবেসেছেন তাহলে যে যারে যত বেশি ভালোবাসে তার জন্য তার তত প্রেম আসে যে যারে ভালোবাসে নাই তার জন্য তার প্রেম আসতে পারে না আচ্ছা তাহলে আপনি কৃষ্ণকে দেখেছেন কোনোদিন তা যদি না দেখেন তাহলে আপনি কাঁদবেন কেন বিষয়টা কি এই জগাসুরা কথার জবাব দিবি আইসে কিন্তু লাফালাফি অনেক সময় করে গেছিস তাহলে আপনি যারে জীবনে দেখেন নাই তার জন্য আপনি কাঁদেন কেন তাহলে আপনি তারে দেখেছেন তাই আপনি কাঁদছেন তারে যে দেখা সেই দেখাটা ছিল একটা গোপন ঘরে বহিঃপ্রকাশ হয় যখন আসে তার মনোমন্দিরে ভক্ত যখন আসে ভগবানের ধারে একটু না বুঝালে বুঝতে পারবেন না একটু সূক্ষ্ম আলোচনা বিষয়টা হচ্ছে এমন মান্নাদের একটা গান আছে না যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে কাগজে যদি লেখো
এক টান দিয়ে ছিঁড়ে যাবে। পাথরে লিখলে একদিন ক্ষয় হয়ে যাবে। হৃদয় মন্দিরে যদি কেউ একবার নাম লেখে, সেই নাম কবু মুছিতে পারে না। ওই নাম হৃদয় মন্দিরে থেকে যায়। তুমি ঈশ্বরের নামটা লিখেছিলে তোমার হৃদয় মন্দিরে। এই জন্য এখানে দাঁড়িয়ে বিজয়বাবু একটা গান লিখেছিল, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আমার মেনেছি, তুমি বন্ধু আমার মন বোঝো না। তাহলে তোমার প্রথম দেখেছিলাম কবে জানো? সেদিন ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠা বোবায়, ফুল বনে পুলকের আলপনা। ফাল্গুন দোল পূর্ণিমায় তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। এই ফাল্গুন চৈত্র মাস, আমরা এই দুটো মাসকে বলি বসন্তকাল। বসন্তকাল বলি তো, ফাল্গুন মাস আর চৈত্র মাস। আচ্ছা, মানব জীবনের বসন্তকাল কখন? যৌবন আসে যখন। বিজয়বাবু বললেন কি, মা বাবা দুইজন বসন্তকালে হয়েছিল মিলন। ফাল্গুন দোল পূর্ণিমা তিথি, দোল পূর্ণিমা কারে কয়? যখন রঙের খেলা হয়। বাবা তার রং ছেড়ে দিয়েছিল মায়ের ধারে, মা রংটাকে রেখেছিল ধরে। এই জন্য পরীক্ষিত দাস বাউল একটা গান গেছিল, পিতা আনন্দে মাতিয়া সাগরে যায় ফেলিয়া, চলে গেল বিধি আর ফিরে গেল না। বাবার ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন মা পেল যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা। তাহলে রঙের খেলা হয়েছিল মা আর বাবার ভিতরে। আচ্ছা, এই বুড়ো বয়সে এখন ফাল্গুন চৈত্র মাসে বুড়োকে কি বসন্ত আসে? অপৌষ মাসেও বসন্ত নাই, বসন্তকালেও বসন্ত নাই। ভিতরের যে বসন্ত সে ছাটাই নাই, তার আর বসন্ত থাকে কোন জায়গায়? কিন্তু এই যে ইয়ং বুড়ো গানা বসে গান শুনতেছে, ওকে এই পৌষ মাসেও বসন্তকালে গাই জুড়িছে, কারণ ওদের ভিতরের বসন্ত ধরা আছে। এই জন্য মানবের বসন্তকাল হচ্ছে যৌবনকাল। মা এবং বাবা দুজন বসন্তকালে হয়েছিল মিলন, দোল খেলেছিল দুজনে। তাহলে মা বাবা হয়েছিল মিলন। বাবার পিতৃসত্তা নেমে আশ্রয় পেল মায়ের গর্ভাধারে। মেডিকেল সায়েন্স বলছে ঈশ্বর মানে হচ্ছে একটা সুপ্রিম পাওয়ার। এই যে সুপ্রিম পাওয়ার, এই সুপ্রিম পাওয়ারের মধ্যে একটা পাওয়ার হচ্ছে ন্যাচারাল ফোর্স, আর একটা পাওয়ার হচ্ছে উইল ফোর্স। ঈশ্বরকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে মানুষ দর্শন করতে পারে, আপনি যদি আপনার অনুভূতিতে একবার বিশ্বাস করেন। এই জন্য বলেছি, আপনি যদি মনে করেন ঈশ্বর নেই নেই, কিন্তু আপনি যদি ভাবেন ঈশ্বর আছে, প্রত্যেকটা ক্ষেত্রে ঈশ্বর আছে। আমরা তো শাস্ত্রেই দেখেছি, প্রহ্লাদকে হিরণ্যকশিপু বললেন, এই তোর নারায়ণ আছে কোথায়? বলে সব জায়গায়। অণু থেকে অণু, ক্ষুদ্র পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউটন, এমন কোন জায়গা নাই যে আমার ঈশ্বর নাই। বললো ফটিক স্তম্ভের ভিতরে আছে। বললো আছে। অহংকারে লাথি মারলো, ফটিক স্তম্ভের ভিতরে নরসিংহ রূপ ধরে সামনে দাঁড়ালো। ভক্তের ভক্তিতে বাধা পড়ে ভক্তকে রক্ষা করিতে ভগবান দেখে, তাই ভক্ত যখন বিপাকে পড়ে ভক্তকে রক্ষা করিতে তখন ভগবান আবির্ভূত হয় ভক্তের দ্বারে। আগে ভক্ত তেমন হওয়া চাই। তাহলে আমি দেখেছিলাম কোথায় বসে, মেডিকেল সায়েন্স বলছে মা এবং বাবা দুজন মিলন হলে, এক মিলনের ফলে পিতা যে পিতৃসত্তা ছেড়ে দেয় মায়ের গর্ভস্থলে,
তাতে 35 থেকে 40 কোটি শুক্রাণু থাকে, ছেলে মেয়ে। এই যে আমি শিশির, ওই 35 থেকে 40 কোটি শুক্রকীটের মধ্যে আমি একজন। আপনি ভাবেন, বলছে না জীবে দয়া করে যেই জন সেইছে সে বিচে ঈশ্বর। কোন জীব দয়া করবা? আর একটা মুরগি মারিয়ে খালি কিচ্ছু হয় না, বুঝলে? একটা মাছ মারিয়ে খালি কিচ্ছু হয় না। প্রত্যেকদিন খাটের পরে একবারে 35 থেকে 40 কোটি শুক্রকীট ধ্বংস করো, একবারে। তাও কি আমি বাবার একটা কীটের থেকে আমি দাপায় বেড়াচ্ছি। বাংলাদেশ দিয়ে ইন্ডিয়া দিয়ে দেশ তো কম না, দাপায় বেড়াচ্ছি মোটে। তাহলে 35 থেকে 40 কোটি ভাই বোন একবারে বাবা ছেড়ে দিল। আমার ক্ষমতা ছিল আমি ওই 35 থেকে 40 কোটিকে হারাইয়ে আমি একা জয়ী হয়েছিলাম, তাই আমি বেঁচে আছি। আর সব মারা গেল। তাহলে এক শিশিরের যদি এত ক্ষমতা হয়, আমার বাবা যদি ওই 35-40 কোটি ধরে রাখতো, তাহলে আমার বাবার ক্ষমতা কি হতো? ঈশ্বরকে জানতে গেলে আগে সুপ্রিম পাওয়ার বলো। এই সুপ্রিম পাওয়ার, এইটা হচ্ছে একটা পজিটিভ পাওয়ার। অশ্বিনী গোসাই বলেছে, যেজন রক্ষা করে পিতৃধন সেই সে ভাবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনে হরিধন বিরাজ করে, লয়ে রাশেশ্বরী রাস বিহারী মহারাজ করে। আপনি পিতৃধনকে আগে রাখেন ধরে, তবেই যদি ঈশ্বরকে ধরা যায়। এই কীটটাকে বাবা ছেড়ে দিয়েছে, বিজয়বাবু তাই বলেছে। ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল ও মিঠা বায়, মানে মিঠা হাওয়া। মা বাবার মধ্যে তখন ছিল মিঠে হাওয়া। মিঠে হাওয়ার মধ্যে দিয়া বাবা গেল, দিয়ে আসলো, মা ধরে রাখলো। এইবার 10 মাস 10 দিন পরে আমি জগতে এলাম। পরের কলিতে বিজয়বাবু লিখলেন, তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে জেলে, একদিনও দেখতে তুমি এলে না। তুমি যে আমাকে রেখেছিলে গর্ভাধারে, সেই মধুর মাধবী রাতে বধুয়া তোমার সাথে, তোমার সাথে আমি একটা রাত ছিলাম। সেই একটা রাতের বয়স ছিল কত জানো? 10 মাস 10 দিন। যে 10 মাস 10 দিন ছিলাম ঘোর অন্ধকার কারাগারে, ওই একটা রাতের বয়স ছিল 10 মাস 10 দিন। সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে। তাই লালন ফকির গান লিখেছিল, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে তার আহার জোগায়, কে দেয় সন্ধ্যাবাতি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি। আমি যখন মাতৃ জঠরে ছিলাম, একটা ঘর ছিল ফুটবলের মতো ঘর ছিল, ওর দুয়ার ছিল না। মানে আমি ছিলাম, কোনো দরজা ছিল না, লোক আছে তার বাক্য ছিল না, আমার কোনো কথা ছিল না। কে আমার আহার জোগালো, কে আমার সন্ধ্যা প্রদীপ দিল, কে আমার আলো দেখালো? একমাত্র দীনবন্ধু যদি না থাকতো আমি সেদিন থাকতাম না। তাই বিজয়বাবু লিখলেন, তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে জেলে, একদিনও দেখতে তুমি এলে না। যেদিন থেকে জগতে পড়লাম, ওই যে ছেড়ে চলে গেলে, আর একদিনও দেখতে তুমি এলে না। পেলে তোমায় দুঃখের কুঠিরে দেখাইতাম বক্ষ চিরে, বুকের জ্বালা মুখে বলা চলে না। শেষের কলিতে লিখলেন, আমি ঘুরি জনম জনমে, ক্ষিতি অপ তেজ মরুদ বোমে, পঞ্চভূত কত জনম ঘুরেছি, ঘুরি জনম জনমে, ক্ষিতি অপ তেজ মরুদ বোমে, খুঁজি ফিরি তোমারই নাম ঠিকানা। পাগল বিজয় বলে, চিত্ত চোর আসবে কি জীবনে মোর, বুকে রইল ব্যথা ভরা বেদনা। চিত্ত চোরা মানে মনচোরা, চিত্ত শব্দে মন। যিনি মন চুরি করেন তিনি একমাত্র দয়াল দীনবন্ধু। তাহলে তুমি তারে দেখেছিলে যেদিন ছিলে মায়ের গর্ভাধারে। এই জন্য যখন আসো ভক্ত বাসরে, হরিবাসরে, ওই গোবিন্দের মূর্তি দেখা মাত্র শিহরিয়া ওঠে তোমার গাত্র। হরিনাম নেওয়া মাত্র ওই কথা তোমার মনে পড়ে গোপন ঘরে। এটা কেমন হয় জানো? 25 বছর আগে তুমি ভালোবেসেছিলে কাউরি, 25টা বছর আগে
তোমার কিন্তু স্মরণে নাই তুমি বিয়ে করে সংসার করছো। 25 বছর পরে কোনো একদিন কোনো বাজারে ওই মেয়েটার সঙ্গে তোমার দেখা হলো। আচ্ছা, দেখা মাত্র মনের মধ্যে একটা কামড় দিয়ে ওঠে না? একেবারে ভুলে যায় নাকি? আমি সংসারের চাপে ভুলে গেছি, কিন্তু 25 বছর পরেও যদি ওই মেয়েটার সাথে দেখা হয়, ওরে এই সেই মাল রে আমার। এটা ভাব আসে কিনা? বিষয়টা তেমন। তোমারে পাঠাইছিল সেই জন, কিন্তু তোমার হৃদয় মন্দিরে ওই নামটা লেখা আছে, হৃদয়ে নামটা লিখে রেখেছিলে। তাই ভক্তের মাঝারে যখন আসো, ভগবানের মূর্তি যখন দেখে বসো, তখন তোমার সেই প্রেম জাগে, তখন ভক্ত চোখের জলে ভাসে হরিবল। ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার তাই লিখলেন, দাও না ধরে যাও না দূরে, প্রভু তুমি আমাকে রেখে, লুকায়ে লুকায়ে হাসো আড়ালে থেকে। ও আড়ালে থেকে দাও না ধরে যাও না দূরে, আমাকে রেখে লুকায়ে লুকায়ে হাসো আড়ালে থেকে। ও আড়ালে থেকে আমি তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা হরিবল 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 ধ্বনি। তোমার লীলা খেলা দেখে আমি তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে আমি তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে তোমার লীলা খেলা দেখে মন প্রাণের স্বাদ মিটাই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তোমার নামে নয়নে অশ্রু ঝরে দে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। কত জনের ভালোবাসা, আমি কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, এ জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহনে। ও তোমা বিহনে আমি কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়াই না দয়াল তোমা বিহনে। তোমা বিহনে তোমার নাম লয়ে বসি বিজনে, নাম লয়ে বসিবি জনে, নাম লয়ে বসি বিজনে, নাম লয়ে বসিবি জনে তোমার নাম লয়ে বসি বিজনে, তোমার নাম লয়ে বসি বিজনে, নাম লয়ে বসিবি আরে জনে, নাম লয়ে বসি বিজনে, নাম লয়ে বসিবি তোমার জনে। নাম লয়ে বসি বিজনে, পাগল বিজয়ের বাসনায়। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তোমার নামে নয়নে অশ্রু ঝরে দে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। নবহেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান সংবাদ তরে কাছে কিংবা আছেন দূরে, প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। আজকে যেথায় কবিগান বসে শোনেনি জ্ঞানীজন,
আমার পক্ষে বোধহয় প্রথম অনুষ্ঠান। আমি কি আগে পরে এসেছি এই আসরে? একবার বোধহয় হয়েছে দর্শন, এইবার 3 বার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আসর দেখলে মনে হয় সেনা সেনা। আসলে 2-1 বছরের মাথায় সহজে তো বোঝা যায় না। বাবাজি কি দিল রওনা? ও চাদর রয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সে বুঝেছি, বয়স হয়ে গেছে, কত সময় থাকবে। আমরা গুরু গেরাতাই গণমতি। হ্যাঁ হাসিয়ে পড়ে আর মানুষ বুড়ো হয়ে গেলে কি পরিস্থিতি হয় এটা বোঝো। ওটা যেই পর্যন্ত বেশি আছে এইটাই বিষয়। আমাকে এখন 30-40 হয়ে গেলি তাই টিকার সারা। যাকে বসে শোনেন নারী নরে দাঁড়িয়ে বলি সমাধারে বিভিন্ন ভাবে করতে হবে আলোচনা। আজকের যে কবি গান বসে শোনেন জ্ঞানীজন, 2 দিকে সবাস্থান, কল্পনা ভূমিকাতে সোরাই আগে জোনা। বিভিন্ন ভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। তাহারই জবাব দিতে বাসনা আছে চিতে। তোমরা প্রতিদিন কবি গান কি হয় আসরে? বছরে বছরে অনুষ্ঠান হয় এই জায়গায়। 1 বছরের মাথায় হচ্ছে কবি গান। সামনের বছর বাজবো কয়জন তা তো আমার হাতে কভু নাই। যখনই তার ডাক আসবে আমার চলে যেতে হবে। যে কয়দিন থাকবো ভাবে সর্বদা যেন হরি গুণ গাই। গাইতে গেলে কবি গান বসে শোনেন জ্ঞানীজন, বসে বড় বাসাদন। কাল্পনিক ভূমিকায় আমি এখন রাধা বিনোদ হই। বিপক্ষের বক্তা যিনি বসে শুনেছেন জ্ঞানী গুণী। সভা মাঝে ইদানি জগা সোরা কই। সোরা এসে সভা পরে অনেক কথা বলেছে। সভাধারে আপনারা নারী নরে করেছেন শ্রবণ, করেছে আলোচনা, বসে শোনেন সদীজনা। ভগবান পাওয়া যায় কি না? তোমরা মাটির মূর্তির পূজা দেও কি কারণ? কয় যে অধর্ম যারা করে তারা থাকে ভালো ঘরে, তাদের তো সুখের অভাব নাই। এই যে দেখছো এটা বেজাল বাঁধবে না এমন ফালা। ওই যে কয়জন ভালো ভালো ঘরে ছিল এখন জেলখানাতে ঢুকে গেল নাকি? এই যে বলতে গেলি ওই কবে নিয়ে পাটির কথা কয় না, আমিও সাথে কথি যাবো কিন্তু আইসিয়া যাবেন না যে আমার নাকি? বাবা কি কও? সুখ তো কম নাই, সাথে তার ছিল নারী। বোঝো তো, বোঝো ভাবে বোঝো, কব কে? কত সুন্দর নারী তার ধরি কাটাচ্ছিল জীবন সফল। সোনা দানা ঘরে ছিল, ইডি সিবিআই ধরে নিল। এখন সেই সুখ কোথায় গেল? জেলখানাও কাটাও খেল জীবন। এই জন্য যারা কুপথে আয় করে সে সুখ থাকে না বেশি দিন ধরে। সত্য পথ যদি কেউ করে অবলম্বন, দিন অন্তে যদি 1 টাকা ইনকাম করে, থাকেও যদি কুড়িয়ে ঘরে, রাত্রের বেলা তার সুচিন্তিত ভাবে ঘুম নিদ্রা করেছে যাপন। কিন্তু পরের বাড়ির টাকা যদি করে চুরি, মনটা করে উড়ি উড়ি। কখন আমারে পুলিশে ধরি নেই জেলখানায়, ওই যে রুলের বাড়ি দেবে ফাঁসা লাল হয়ে যাবে।
ও যত ভালো খাক বদহজম ছাড়াই না রে ভাই। টেনশনের মধ্যে ভাত খালি সেই ভাত হজম হয় নাকি? কথা কইব। আর একজন সাধু দিন আনতে ভিক্ষা করে। শোন, ধর্মের আগুন টিপ টিপ করে জ্বলে আর নেভে না, অধর্মের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, আর যখন নিভে যায় সরাত করে নিভে যায়, আর কিছু থাকে না। এ আমার নিজের চোখে দেখা। গ্রামের বড় লোক, তার উপরে কেউ নাই, লাখো লাখো টাকার সম্পত্তি, 1 বছর পরে ফকির হয়ে গেছে, তার সাথে আর কেউ কথাই কয় না, হয় কি না? আবার মানুষ দারিদ্রতা দেখে কেউ কথা বলে না তাকে, কয়টা বছর পরে সেই মানুষ থাকে অট্টালিকায়। এটা একমাত্র তার দান। সৎ চরিত্র হলে মান, সঠিকভাবে যদি করো জীবন যাপন, ধর্মপথ করো যদি অবলম্বন, যদিও থাকো কুড়ে ঘরে, শান্তি তোমার থাকবে ঘরে, আনন্দে পাবে তুমি চিদানন্দের দর্শন। আমি বলি অধর্ম ভাই, এসব কাজ মোটে ভালো নয়। তুমি যে ধর্মের দিয়েছো ডেফিনেশন, তুমি বলেছো ধর্ম কারে বলে, ধর্মে শুধু ক্যান্সাল করে চলে, মূলত ধার্মিকেরা নহে কোন জন। প্রকৃত ধর্ম কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, ধর্মের মধ্যে কোনো জাতাজাতি নাই। প্রকৃত ধার্মিক হলে সে কি জাতাজাতি করে চলে, সবাইকে সে সমজ্ঞানে দেখে সর্বদাই। ধর্মে মানুষকে শান্তির বার্তা দেয়, ধর্মে কোনো জাতাজাতি শেখায় না। একটা কথা মনে রাখবেন, প্রকৃত ধার্মিক হলে তার কাছে আর কোনো সুস্মার্গ থাকে না, সব একাকার হয়ে যাবে। কিন্তু আমাদের ধর্মের মধ্যে কিছু অধর্মীয় মানুষ, এরা ধর্মটাকে হাতে ধরে নষ্ট করেছে। একটা কথা আপনারা মনে রাখবেন, ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি শেষ পর্যন্ত হিন্দু ধর্ম ত্যাগ করেছিলেন, এখন তুমি কি বলতে পারো যে হিন্দু ধর্ম খারাপ নাকি? এটা কিন্তু না, হিন্দু ধর্ম খারাপ নয়, খারাপ করেছে কয়জন। প্রকৃত সাধু যারা এই ধর্মটাকে সঠিকভাবে ধরে রেখেছে তারা। আম্বেদকর সাহেবকে জিজ্ঞাসা করা হলো, আপনি হিন্দু ধর্ম ত্যাগ করলেন কেন? বলেন ধর্মই একই জায়গায়, ধর্মের কোনো আলাদা কিছু নয়, কিন্তু এরা ধর্মটাকে অধর্ম করে দিয়েছে কয়েকজন স্বার্থের নেশী মানুষের দ্বারাই। একটু লক্ষ্য দিয়ে শুনতে হবে, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, ওর মতো ভয় ফাজিল কথা তো আমি কব না, নেই, মূল কিছু কথা আলোচনা করব। আম্বেদকর সাহেব বললেন, মানুষ যখন জগতে আসে একইভাবে আসে, একইভাবে সৃষ্টি করে বিশ্বপাশে, কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান। ধর্মের কাছে দাঁড়িয়ে বলি, সবা মাঝে হয়ে যায় সকলে সমান। আমরা যদি ইতিহাস পড়ে দেখি, তাম্র যুগ, লৌহ যুগ, প্রস্তর যুগ, আমরা ইতিহাসে দেখেছি। তাই এই মানুষ একটা সময় এরা বনে জঙ্গলে কাটাতো, এরা কিন্তু রান্না করতে জানতো না। আমার আদিম পুরুষ যারা গাছের ছাল বাকল পরে থাকতো, তারা এমনকি পাথরে পাথরে ঘর্ষণ মেরে এরা আগুন জ্বালানো শিখেছিল। আচ্ছা তাহলে বলো দেখি, আমার ধারে যে মানুষগুলো পাথরে পাথরে ঘর্ষণ মেরে আগুন জ্বালানো শিখেছিল,
যারা এই আগুন জ্বালিয়ে বিভিন্ন পশু মেরে খেয়ে বেঁচে ছিল, সেই মুহূর্তে কে কারে পইতে দিয়েছিল, কে কারে সুন্নত দিয়েছিল বলো? তখন তো মানুষের মধ্যে কোনো জাতাজাতি ছিল না, কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান, তখন সবাই সমান, কারো মধ্যে কোনো বিভেদ ছিল না। জাতি তৈরি করেছে কারা? সমাজবদ্ধ মানুষ যারা। পরবর্তীতে প্রকৃত মানুষের কোন জাত নাই, ধর্মে শিখায় তাই। লালন ফকির লিখলেন, সুন্নত দিলে হয় মুসলমান নারীর, তবে কি হয় বিধান, ব্রাহ্মণ চিনি পইতে প্রমাণ, ব্রাহ্মণী চিনি কি করে, সব লোকে কয় লালন কি জাত সংসার। তাহলে মানুষের কোন জাত নাই, ধর্মে শিখিয়েছে তাই। কিন্তু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি মানুষের মধ্যে জাতিভেদ করে দিয়ে, আজকে যদি কেউ নমশূদ্র হয়, তিনি মন্দিরে ঢুকলে ভগবান থাকবে না, এটা কোন ধর্মের কথা না, কিছু লোক তৈরি করেছে। যদি কোনো মুচি হয়, তিনি মন্দিরে ঢুকলে ভগবান থাকবে না, তিনি পুকুরের জল স্পর্শ করলে সেই জল অশুচ হয়ে যাবে। মূলত কি তাই না? ধার্মিক যারা জগৎকে শিখাইয়েছে তারা এগুলো ভুল ধারা, ধর্মে শিখায় মানুষের মধ্যে কোনো জাতাজাতি নাই। প্রকৃত ধর্মতত্ত্ব জেনেছে যারা, মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখে বেঁচে আছে তারা, সেই সব সাধুর কাছে গেলে পাওয়া যায়। তুমি যে সব বাজে মানুষের কথা বলো, তারা কি ধার্মিক ছিল? এরা ধর্মকে আঁকড়ে ধরে ধর্মের মধ্যে দিয়ে কুকাম করে অধর্মকে রোপণ করেছিল। ধার্মিক ছিল কারা? ঠাকুর বাবা পাগলা। ধার্মিক ছিল পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর, যারা ধর্ম দান করতে অবতীর্ণ হয়েছিলেন। চণ্ডীদাস কহিলেন, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, মানুষকে অবহেলা করে জগতে কোনো ধর্ম হতে পারে না। আম্বেদকর সাহেব বলিলেন, আমি মহানের সন্তান, আমি যখন স্কুলে গিয়ে জল খেতে যাচ্ছি, আমারে কোনো পাত্র স্পর্শ করতে দেয়া হচ্ছে না। কেন? ধর্মে নাকি লেখা আছে তাই, ছোট জাত যদি গিলাসটা ধরে তাতে নাকি জাত চলে যায়। আমি কোনো মন্দিরে গেলে তাতে নাকি ভগবান অসুচ হয়ে যায়। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার পায়ের ছাপ যদি কোনো উচ্চ শ্রেণীর মানুষ পায়, তাতে নাকি জাত চলে যায়। এগুলো কোনো ধর্ম হতে পারে না। এই জন্য আমি এই ধর্ম ত্যাগ করে মানুষকে দেখালাম, প্রকৃত ধার্মিক যারা, তাদের কাছে কোনো জাতাজাতি থাকবে না। নিজে ছোট ঘরে জন্ম নিয়ে ভারতবর্ষের সংবিধান লিখেছিলেন আম্বেদকর সাহেব। উনি দেখিয়েছিলেন কি মানুষ তার কর্মের দ্বারা বড় হয়, জন্মগত অনুসারে কেউ ছোট বড় নয়। তুমি বললে ধর্মের মধ্যে মানুষ ভেজাল বাঁধায়, আরেক বলে কেটা? এই যে কিছু কিছু মুসলমান ভাই যারা দেখেছি ধর্ম প্রচার করে, এরা অ্যাটাক করে, ওগুলো ধর্ম কথা না তো। যে কথার দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, যে কথার দ্বারা মানুষে মানুষে সাম্যভাব তৈরি না হয়, সেই কথা ধর্ম কথা হতে পারে না। আমি যে কথা আলোচনা করব এখানে, সে কথা একজন মুসলমানও শুনতে হবে, একজন খ্রিস্টানের উপকারে আসবে, একজন হিন্দুর উপকারে আসবে, সমস্ত মানুষের উপকারে আসবে। কারণ ধর্ম কথা তারই কয় যেখানে কোনো শ্রেণীভেদ নয়, মানুষকে মানুষ করতে শিখায়, সেটাই ধর্ম কথা। আপনি হলপ করে বলেন তো, একটা ব্রাহ্মণের স্ত্রী যদি ডেলিভারি হয়, একটা নমশূদ্রের স্ত্রী যদি ডেলিভারি হয়, একজন মুসলমানের স্ত্রী যদি ডেলিভারি হয়, যে ডেলিভারি রুমে ডেলিভারি হয়, আপনি সেখানে গিয়ে দেখেছেন একজন গাইনোলিস্টের কাছে আপনি জিজ্ঞাসা করবেন তো, যে এই যে তিন বর্ণের লোকের ডেলিভারি হলে যে সন্তানগুলো আসে, এরা কি আলাদা আলাদা ভাবে আসে না একই ভাবে আসে? একই ভাবে আসে তো, নাকি আলাদা তো নয়। তাহলে যখনই জগতে এলো, একটাকে সুন্নত দিয়ে তারে ভাগ করে দেওয়া হলো। ডেলিভারি রুম থেকে যখনই বেরিয়ে গেল, এ ওর পরিবারের মধ্যে ঢুকে গিয়েই মুসলমান হয়ে গেল, এ পরিবারের মধ্যে ঢুকে গিয়েই নমশূদ্র হয়ে গেল, এ ওর পরিবারে ঢুকে গিয়ে ব্রাহ্মণ
হলো, ভগবান কিন্তু একইভাবে পাঠিয়েছিল, আমরা মানুষরাই এদেরকে জাতি তৈরি করে দিয়েছি। মূলত ধর্মে শিখায় মানুষকে ভালোবাসতে। তুমি যদি অধর্মের কথা শুনে ভেজাল বাঁধাও তাহলে ধর কাজ হবে না। যদি বলো রাম রহিম, আরে ও তো ধর্মের মধ্যে ঢুকে অধর্ম করেছে, যার কারণে ওর জেলখানায়। প্রকৃত ধর্ম কি? ধর্মে মানুষ বাঁচে বারে, সম্প্রদায় তা ধর্ম না রে। অন্য বাঁচে নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে মানুষকে মূল সত্য শিখায়। এইবার ভগবান পাবে কি করে বসে শোনেন নারী নরে? ওই মাটির মূর্তির ভিতরে সেই মিন্ময়ী সত্তার ভিতরে চিন্ময়ী সত্তা প্রবেশ করে। একমাত্র হতে পারে ভক্তের ভক্তিরও দ্বারায়। ছোড়া ভাই এইবার শোনো, তাই জ্ঞান যোগ ভক্তি তিন সাধনার বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞানী যারা ব্রহ্মের উপাসনা তারা তারা করে, বসে বসে শোনেন যত ভক্ত নারী নরে। জ্ঞানী যারা ব্রহ্মে তারা ঈশ্বর প্রাপ্তি হয়, তারা ব্রহ্মকে বিশ্বাস করে থাকে সাধনার দ্বারায়। যোগী যারা আত্মারূপে জানে ভগবান, আর মাটির মূর্তিতে কারা করে ঈশ্বর দর্শন। একমাত্র ভক্ত যারা ভক্তিতে তারা পায়, ভক্তির ঘরে গেলে মাটি তখন চিন্ময়ী ভাব হয়। সেই ভক্তি পেতে গেলে পূর্ণ বিশ্বাস দরকার। বিন্দু মাত্র নড়ে গেলে আর পাবা না তার। সেই বিশ্বাস এমন ভাবে শোনেন জ্ঞানী জন, শ্রীধাম বৃন্দাবনে কোনো এক ভক্ত সুজন। আসতে শ্রীধাম বৃন্দাবনে কোনো এক ভক্ত গুরুগৃহে ছিল, প্রতিদিন গোচারণে ভান্ডি বনে গেল। এখন গুরুদেব ভাগবত পাঠ করে ব্যাখ্যা করে, তাই প্রতিদিন ভান্ডি বনে আসে শ্রীকৃষ্ণ কানাই। গুরুদেব ভাগবত পাঠ করছে শ্রীধাম বৃন্দাবন। গুরুদেব ভাগবত পাঠ করে বলছে কি, শ্রীধাম বৃন্দাবনে আজও ভান্ডি বনে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ খেলা খেলিতে আসে। এখন ওই যে ভক্ত প্রত্যেক দিন গোচারণে যায়, ও গুরুদেবকে বলছে, তাই গুরুদেব আমি তো ভান্ডি বনে গোচারণ গরু নিয়ে যাই, কিন্তু আমি তো কোনোদিন কৃষ্ণকে দেখি নাই। গুরুদেব বললেন কি, তুমি দেখতে পারতে যদি তোমার মধ্যে সেই ব্যাকুলতা থাকতো, তোমার মধ্যে যদি সেই বিরহ থাকতো, যদি সেই প্রেম থাকতো, আর দেখার যদি আকুলতা ব্যাকুলতা থাকতো, তাহলে তুমি দেখতে পারতে। বাবা শোনো, কোন স্তরে গেলে ভগবান প্রাপ্তি হয়? ও তাহলে বললেন আমার সেই ব্যাকুলতা নাই। বললেন না, তোমার সে ব্যাকুলতা নাই। তাহলে কি করতে হবে? বলছে ব্যাকুল অন্তরে তোমার বসে থাকতে হবে। প্রেম ভক্তির ঘরে গিয়ে ব্যাকুল অন্তরে বসে থাকলে হয়তো গোবিন্দের কৃপা তোমার লাভ হবে। পরের দিন সকালবেলা গরু নিয়ে গেল, ভান্ডি বনে গিয়ে গরু যখন ছেড়ে দিল, গরুগুলো গোচারণে করছে তারা খেলা। ও বসে আছে ছোট্ট এক গাছতলা,
গাছতলায় বসে মনে ভাবে তাই, আমার মধ্যে নাকি কোনো ব্যাকুলতা নাই। তাহলে ব্যাকুলতা আকুলতা না থাকলে শুনেছি মেলে না ভগবান। আজ ব্যাকুল হয়ে ডাকি তোমায়, কোথায় আছো জনার্দন? হরি বল হরি বল হরি বল হরি বল। কোথায় আছো প্রভু তুমি দীনবন্ধু কানাই? নিজ গুণে কৃপা করে কাছে আসা চাই। যত সমান আসবে তুমি মনে আছে ভাবো, আমি আহার আর করব না, এখানে বসে রব। আমি যে বাড়ির থেকে আহার নিয়ে এসেছি, আমি এই আহার আর করব না, আমি এখানে বসে থাকব। আমার গুরুদেব বলেছে ব্যাকুলতা আকুলতা না থাকলে, ভক্তি না থাকলে তারে পাওয়া যায়। তুমি যত সময় না আসবে তত সময় আমি এই আহার আর করব না। বললাম না, কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে তারে পাবে। আকুল হয়ে গাছতলায় বসে আছে। অনন্য বালক যারা সবাই ঘরে ফিরে চলে যাচ্ছে, আরো ওই রুটি তরকারি টোপলার মধ্যে নিয়ে ওই গাছতলায় বসে কাঁদতেছে। তুমি বলে প্রত্যেকদিন এখানে আসো, একদিনও তোমারে আমি দেখি না। আমার গুরুদেব বলেছে আমার মধ্যে তো সেই ব্যাকুলতা নাই, আকুলতা নাই। তবু আমার যতটুকু আকুলতা, আজ তোমাকে যদি না পাই আমি আর ঘরে ফিরে যাব না। চোখের জলে ভেসে ভেসে করিছে কীর্তন। তুমি কৃপা করে এসো আমার কৃষ্ণ নারায়ণ। হরি বল হরি বল। হা গোবিন্দ গোবিন্দ বলে ভাসে নয়ন জলে, প্রেমানন্দে হরি হরি ফল জ্ঞানী দলে হরি বল।